একটা জায়গা হইতে পারে, আপনি একই ভবনে 3 জায়গায় কিভাবে? অবশ্যই এটা পরিকল্পিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই অপরাধীদেরকে বের করে আনতে হবে। এইভাবে আগুন লাগার তো কোনো কারণ হতে পারে না। আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তারা ভোটারবিহীন সরকার ছিল, ভোটবিহীন ছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। এভাবে খুশি সেভাবেই রাষ্ট্র পরিচালনা করেছে। এই পতিত এবং পলায়নকৃত সরকারের যারা ধূসর রয়েছে তারা বিভিন্নভাবেই ষড়যন্ত্র করছে। তারা অবৈধ পন্থায় জনগণের বিজয়কে আবারও ধূলিসাৎ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের এটা একটা অংশ হতে পারে। সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে, আমি সরকারকে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই অপরাধীদেরকে বের করে আনতে হবে। অবশ্যই জনগণ সেটাই মনে করছে যে এই লুটেরা সরকার, অর্থ পাচারকারী সরকার, যারা দেশের জনগণের কোটি কোটি টাকা সম্পদ লুণ্ঠন করেছে, তাদের যে সমস্ত লুণ্ঠনের আলামত আছে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা তৎপরতা চালাচ্ছে। তারই অংশ হিসাবে এটা হতে পারে বলে আমরা বিশ্বাস করি। সর্বোচ্চ একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করলে ভালো হয়। রাষ্ট্রের পক্ষ থেকে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা উচিত আমি দাবি জানাচ্ছি। এটা অবশ্যই ষড়যন্ত্রমূলক, এটা অবশ্যই নাশকতা, এবং এটা অবশ্যই লুটেরাদের নথিপত্র গায়েব করার একটা হীন প্রচেষ্টা। এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু তদন্ত আমি দাবি করছি। দেখেন, সচিবালয় হলো আমাদের প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থল। এখানে আগুন লাগাটা আমি মনে করি না এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা। এটা আমাদের যে পূর্ববর্তী স্বৈরাচারী সরকার ছিল তাদের নাশকতার অংশ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। এটা এখনও তো আসলে বলা মুশকিল। কেবল সরকার তদন্ত কমিটি গঠন করেছে, রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের আরো তদন্ত ব্যাপক আকারে হবে, হওয়ার পরে তারপরে হয়তো তারা ভোটারবিহীন সরকার ছিল, ভোটবিহীন ছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। এভাবে খুশি সেভাবেই রাষ্ট্র পরিচালনা করেছে। ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে আমাদের ব্যাংকগুলো, ব্যাংক খাত, আমাদের বিদ্যুৎ সেক্টর। আপনারা জানেন বিদ্যুৎ মন্ত্রণালয় খুব সম্ভবত এই আওতায় এসেছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে ছিল নাসরুল হামিদ, ওনার বিরুদ্ধে অলরেডি 4,000 কোটি টাকার একটা দুর্নীতির মামলা আমরা দেখেছি যে তদন্ত করছে। তো এগুলো হতেই পারে, এগুলো কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না। বিগত সরকার তাদের যে অপকর্মগুলি চাপা দেওয়ার জন্য হয়তো আগুন দিয়ে পুড়িয়ে করার ঘটনা ঘটাতেই। অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো সমাধান না, এটা তো আপৎকালীন সরকার। এই সরকার তার কোনো সমাধান না। যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় বসে, নির্বাচিত সরকার যদি দেশ পরিচালনা করে, তখন দেশ পরিচালনা আরো অনেক বেশি স্বচ্ছ এবং জবাবদিহিতা হয়। দেখেন, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের কোনো শেষ নেই। মানুষের ব্যক্তিগত জীবনও যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নিজেকে সংস্কার করতে পারে, তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংস্কারের কোনো শেষ। সংস্কারের ধোয়া তুলে নির্বাচনকে জনগণ দীর্ঘ 15 বছর যাবৎ কোনো ভোট দিতে পারে না। 17 বছর যাবৎ, 111-এর 2 বছর এবং আওয়ামী লীগের 15 বছর, 17 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, মানুষ ভোট বিমুখ হয়ে গেছে। এখন মানুষদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে, জনগণকে তার মতামতের প্রতিফলন দিতে হবে। সেজন্য সংস্কারের একটা নির্দিষ্ট মাত্রায় করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিতে হবে। আগুনটা দেখার বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আগুনটা লাগছে মধ্যরাতে। ঠিক আছে, আগুনটা মধ্যরাতে লাগছে। তারপর হলো আগুনটা লাগছে একটা নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে 15 থেকে 20টা রুম পরে আবার আরেক জায়গায় আগুনের শিখা দেখা গেছে। এরপর আরো 15-20টা পরে আর এক কর্নারে আগুনের শিখা দেখা গেছে। আমরা যতদূর জানি যে আগুন আস্তে আস্তে সামনের দিকে আগায়। ঠিক আছে, কিন্তু এই আগুন দেখলাম 3টা নির্দিষ্ট আলাদা আলাদা জায়গায় আগুন করে লাগছে। আমার কাছে কেন যেন মনে হয় জিনিসটা হয়তো বা পরিকল্পিতভাবে হতে পারে। আর আমি চিন্তা করি বা মানে যেটা ভাবি যে এইভাবে আগুন লাগার তো কোনো কারণ হতে পারে না। আগুন লাগার একটা নির্দিষ্ট জায়গা থেকে আস্তে আস্তে আগুনটা ছড়াবে, কিন্তু তা না করে আগুনটা 3 জায়গায় নির্দিষ্টভাবে লাগছে। আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমরা যে প্রেক্ষাপটে আছি, এটা একটা জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভূত হয়েছে। সরকার সবকিছু চাইলেও আসলে পারতেছে না, যে সরাসরি কোনো কিছুর সংস্কারের ক্ষেত্রে অনেক সময় অনেক বাধা নিষেধ থাকে। সেগুলো পার করে সরকার যেভাবে চেষ্টা করতেছে, আমরাও সরকারের সাথে আশাবাদী যে সরকার আরো সুষ্ঠুভাবে, আরো সুন্দরভাবে, আরো দ্রুতভাবে যাতে এই সংস্কার কাজগুলো শেষ করতে পারে। বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে বাংলাদেশ সচিবালয়। তো সেই হৃৎপিণ্ডে যদি আগুন লাগে, আপনার ওইখানে আপনার ফায়ার সিগন্যাল থাকতে পারে, ওইখানে শত শত পুলিশ সদস্য আছে, সেনাবাহিনী আছে, ওইখানে রাতে যারা থাকেন পাহারার জন্য লোক রাখা। আপনি একটা মানে 3টা জায়গায় একটা ভবনে আগুন কিভাবে লাগা সম্ভব?
আমি নিজে ওই ভবনে দেখেছি যে এটা যদি কেউ যদি মানে লাগিয়ে না দেয় তাহলে ওই ভবনে আগুন লাগা পসিবল না। একটা জায়গা হইতে পারে, আপনি একই ভবনে 3 জায়গায় কিভাবে, অবশ্যই এটা পরিকল্পিত। যে সঠিক তথ্যটা ওই সময় পাবো যে কোন ডকুমেন্টগুলো পড়ছে। এই দপ্তরিক কাজে সবসময় তো একটা দপ্তরি সব কাগজগুলো থাকে না, হয়তো এগুলো বিভিন্ন জায়গায় থাকে। এইখান থেকে আমরা প্রাথমিক যে রিপোর্ট যেটা পাবো, পাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা দেখবো যে আসলে দপ্তরিক কোন কাগজগুলো পড়ছে। এটা পুরাতন বাংলাদেশের পুরাতন যে ট্রেন যেভাবে চলছে রেলের উপরে মানে লাইনের উপর দিয়ে ওইভাবেই চলবে। আপনি দেখেন এই সচিবালয় বিগত 17 বছর যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছিল, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে যে সচিবরা যারা ওই জায়গায় বসেছিল তাদের কি কাউরেই এই সরকার আসার পরে তাদেরকে পরিবর্তন করছে? তো তাদেরকে এখনো সরানো হয়নি কেন? তারা এই যেইখান থেকে হচ্ছে সারা দেশের সবকিছু আপনার নীতি নির্ধারণ করা হয়, সেই জায়গার সচিব যারা মনে করেন অফিসিয়ালি ডকুমেন্টগুলো যাদের হাত দিয়ে তারাই সেইখানে বসে আছে। এইটা আপনি কিভাবে ধরবেন যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাইছে, তার দোষরা এই দেশ থেকে পালাই গেছে, তারা এই দেশে এখনো বহমান। আপনার এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু উপদেষ্টা তারা ওপেনই আপনি দেখতে বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন ইসের মাধ্যমে দেখতেছেন যে তারা তাদের যথেষ্ট পরিমাণ ভূমিকা এই সরকারের আবার পুনরায় স্থলাভিষিক্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অবশ্যই এই সরকারের উচিত হবে যে একটি গণতান্ত্রিকভাবে একটা সুস্থ নির্বাচন দিয়ে মানুষের জনগণের ভোটে সরকারের হাতে জনগণ যে সরকারের হাতে ক্ষমতা দিবে এই সরকারের তার হাতে ক্ষমতা দিয়ে দেশের যে সংস্কার যে কাজগুলো রয়েছে এগুলো চলমান প্রক্রিয়া রাখা।